ছিল, কনফিডেন্স দিয়েছিলাম উল্টাডাঙ্গা স্টেশনে দাঁড়িয়ে। মনে আছে ক নম্বর প্ল্যাটফর্ম ছিল এটা? 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কনফিডেন্স দিয়েছিলাম ওর মাকে যে আপনি বাংলা মিডিয়ামের খরচে আপনি ইংলিশ মিডিয়ামে পড়াবেন। এটা এই অঙ্কিতার মা আমাদের ভিডিও দেখেছিল 3 বছর আগে। যথারীতি ভিডিও দেখার পর তারপর স্কুলে আসা। এই ভিডিও আপনারা হয়তো 2 বছর আগে দেখেছেন, আবার আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই পরপর যে 4 জন স্টুডেন্টের সঙ্গে পরিচয় করাবো, এই ঘটনা আপনাকে অনেক বেশি সাহস তৈরি করে দেবে, অনেক বেশি বাছাই পর্ব কেমন করে করতে হবে সেগুলো সম্পর্কে অবগত করবে। এই অঙ্কিতা ভর্তির সময় সারা বছরের খরচ ছিল 85,000 টাকা, কিন্তু বছরের শেষে বিভিন্ন রকম খরচ, বিশেষ করে এন্টারটেনমেন্টের খরচ, ব্রেকফাস্ট, অন্যান্য খরচ জুড়ে সেটা আরও বেশি হয়। এদিকে ধীরে ধীরে স্টুডেন্ট বাড়তে থাকে। আমরা যখন প্রথম এসে হাজির হই তখন কিন্তু মাত্র 6-7টা স্টুডেন্ট। আমাদের কতটা প্রভাব পড়েছে জানি না, কিন্তু আমরা যেভাবে সাহায্য করেছি স্কুলটাকে এগিয়ে নিয়ে যেতে, আসলে সেই পুরনো কথায় ফিরতে হয়। স্বয়ং বিদ্যাসাগর মশাইয়ের প্রতিও আমরা অকৃতজ্ঞ ছিলাম। তাই বারবার আমাদের যারা চলার পথে রাস্তা দেখায় তার প্রতি, যিনি আমাদেরকে সাহস যোগান, যিনি আমাদের পথ দেখান, তিনি ক্ষণিকের জন্য হলো আমাদের কাছে গুরু। আমরা যখনই সেই দৃষ্টতা হারাই, যখন সেই কৃতজ্ঞতা বোধ থেকে সরে যায়, সেই ঠকবার রাস্তাটা জীবনে বোধহয় এসে পড়ে। সে যারই হোক, যে পদেই থাকুক না, যে চেয়ারেই থাকুক না কেন। যাই হোক, দীর্ঘায়িত করব না, ফিরে আসি অন্য প্রসঙ্গে। সেটা হলো কি, আজকের যে ভিডিওটি দেখছেন, এই ভিডিওতে যে কথাটা বলা দরকার, যে স্কুলেই যান, স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যে টাকা পয়সার কথা হচ্ছে সেই টাকা পয়সার কথা অবশ্যই লিখিত করে নিয়ে, এবং সেটা কতদিন ধার্য থাকবে এবং কত টাকা পর্যন্ত পেমেন্ট করতে হবে, এসব কথাবার্তা পরিষ্কার করে নেওয়া প্রথম থেকেই দরকার। গত কয়েকদিন ধরে আমরা ফলো করে যাচ্ছি যে আমাদেরকে কল করছেন, কি ব্যাপার, ব্লু ডায়মন্ডের ভিডিও আপনাদের সঙ্গে আর শেয়ার পাচ্ছি না কেন, আপনারা শেয়ার করছেন না কেন। এখানে যত স্টুডেন্ট আছে 95% স্টুডেন্ট, এই যে 3টে স্টুডেন্ট দেখছেন, এই 3টে স্টুডেন্টের মা, অর্থাৎ এই যে দেখছেন বর্ধমান ডান দিকে মেয়েটি, ওর নামও অঙ্কিতা, ওর বাড়ি বর্ধমান। আর এদিকে মাঝখানে যে মেয়েটি দেখছেন, ওর বাড়ি হচ্ছে উল্টাডাঙ্গা, যার কথা দেখাচ্ছিলাম। এদিকে দেখুন এই হলুদ রঙের একটা সোয়েটার পরে ছোট্ট মেয়ে, ওই মেয়েটি কিন্তু সোদপুর থেকে এসছে। রিসেন্টলি ওর মায়ের সঙ্গেও বেশ কিছু ঘটনা ঘটেছে, যেগুলো অনেক পরে পেয়েছি। কিন্তু ঘটনা হলো, যে কোনো বাচ্চার, ছেলে মেয়ের, ছাত্রছাত্রীর বাবা মাদের একটা বিষয়ে সতর্ক হতে হবে, যে আমরা যে স্কুলেই দেবো সেই স্কুলে যে কোনো সময় আমরা কেমন আছে না আছে হঠাৎ করে দেখতে যাব, এটা যেন কোনোভাবে বাধা না দেয়। এটা খুব দরকার, বিশেষ করে বোর্ডিং স্কুলে। হ্যাঁ, বোর্ডিং স্কুলের ছাত্রছাত্রীদের আমরা যখন ছোট ছিলাম অনেক ভুল ত্রুটি রয়েছে, বদমাশি রয়েছে, সেইগুলো থেকে উতরাতে হবে। তার জন্য যেটা করণীয় শিক্ষকরা করবেন, কিন্তু যে জায়গাটায় হাত দিতে হবে সেটা হলো যে টাকার অঙ্কটা যেন এমন সীমাহীন না হয়ে যায়, আমার দিতে না পারার পরিস্থিতি তৈরি না হয়। এই যে দেখছেন হলুদ রঙের যে জামা পরে ছোট্ট কোণে, এই রিসেন্টলি ওকেও তুলে নেয়। এই 4টে স্টুডেন্টের পরপর যে ঘটনাগুলি ঘটেছে, বিশেষ করে পূজা তো একদম প্রথম দিকে স্টুডেন্ট, ওর বাবার কাছে অনেক তথ্যাদি পায়, কষ্ট লাগে। কারণ একজন শিক্ষকের সম্পর্কে যদি আমরা কোনো তথ্য পাই, খুব মর্মাহত হই। যাই হোক, একটি স্কুল ভালোভাবে এগিয়ে যাক। এখানে যত ছাত্রছাত্রী দেখছেন সবাই কিন্তু আমাদের ভিডিও দেখে, আমাদের পরিষেবা দেখে, আমরা মাঝে মধ্যেই এসে এই স্কুলে লাগাতার থেকেছি, এখানকার খাওয়া দাওয়া দেখেছি, এখানকার পরিষেবা দেখেছি, তবেই কিন্তু আপনাদের সঙ্গে প্রশংসায় এগিয়ে গেছি। হাতে হাত ধরে কাজ করার চেষ্টা করেছি। প্রত্যন্ত গ্রাম বাংলার ছেলে মেয়ে যারা পড়াশোনা ছেড়ে দিয়েছে, ড্রপ আউট, তাদেরকে পরিষেবা দেওয়া, তারা যেন কনফিডেন্স পায়, যেন ক্লাস করতে পারে, আইসিএসসি ইংলিশ মিডিয়াম বোর্ডিং বলে যেন হাতছাড়া না করে। বাংলা মিডিয়াম বলে এদের সঙ্গে ক্লাসও নিয়েছি, তাদের ইংলিশ যেন কোনোভাবে ভয় না পায় সেদিক দিয়েও নজর রেখেছি। সকালে সন্ধেবেলায় ক্লাস নিয়েছি, এখানকার খাওয়া দাওয়া সবটার সঙ্গে যুক্ত ছিলাম। কিন্তু কর্তৃপক্ষের ওপর বিশ্বাস হারিয়েছি, একজন শিক্ষিত মানুষের ওপর বিশ্বাস হারিয়েছি। বিশেষ কারণ হলো ইংলিশ মিডিয়াম। ইংলিশ মিডিয়ামে পড়া যে কতটা জরুরি সেটা আমরা আজ বুঝতে পারছি, এটা আপনারাও বুঝতে পারছেন যে ইংলিশ মিডিয়াম কতটা জরুরি আমাদের জীবনে। এই যে ছোট্ট বাচ্চাটি দেখছেন, এই বারবার এই ছবিটা দেখাচ্ছি কারণ রিসেন্টলি ওর মা বেশ কয়েকবার ফোন করে এবং সকালের টিফিন, টেকিং কেয়ার, বাচ্চার প্রতি
দেখাশোনার যে ধরনের বাজেট নিয়েছে সেই টাকার অ্যামাউন্টটা বাড়িয়ে দেওয়া, এই ছোট ছোট ঘটনাগুলো কিন্তু আপনাদেরকে সতর্ক করার জন্য আজকের এই ভিডিও। এই 4টে স্টুডেন্টের ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ওনাদের নিজস্ব একটি হোমস্টে আছে, অনেক প্যারেন্টসরা এসেছিলেন যে হোমস্টেতে উঠেছিলেন, সেখানেও বাজেটটা অনেক বেশি নিয়েছেন আমাদের কাছে জানানো হয়। এখানে যে যত স্টুডেন্ট দেখছেন 95% স্টুডেন্ট কিন্তু আমাদের মাধ্যমেই এসেছে। এটা কর্তৃপক্ষ স্বীকার করেন না। কৃতজ্ঞতা বোধ মানুষ তো ভুলেই গেছে, শিক্ষক মহল। যা হোক, আমি সে কথা যাব না, দোষ ধরতে আসিনি এই ভিডিওতে। এই যে দেখছেন, এটা হচ্ছে এন্টারটেনমেন্টের জন্য বিভিন্ন জায়গায় ছোট ছোট ট্যুর, এটা স্কুল থেকে কর্তৃপক্ষ আয়োজন করেন। আর সেই বাজেটও জুড়ে দেন, যেটা এক্সকারশন বাজেট, আউটডোর বাজেটের জন্য আউটে বিভিন্ন জায়গায় কাছাকাছি নিয়ে যাওয়া, সেখানে বাচ্চার যে আবদার, তার যে চাওয়া পাওয়াগুলোর জন্য যে বাৎসরিক একটা খরচ, সেটাও ধীরে ধীরে বাড়তে থাকে। এই যে দেখছেন, এই ভিডিও আপনারা আগে দেখেছেন। আপনারা অবশ্যই স্কুল ভিজিট করুন। আমি স্কুল কর্তৃপক্ষকে কিংবা আপনাদেরকে কোনো অভিযোগ নয়, যে স্কুলেই যান সেই স্কুলের থাকুন, সেখানকার পরিষেবা দেখুন। চটজলদি মিষ্টি মিষ্টি কথায়, মধুর মধুর কথায় সেখানে বাচ্চাকে অ্যাডমিশন করিয়ে দিয়ে বাচ্চা কষ্ট পেতে পারে সেটা যেন না পায়, নিজেকে লুক আফটার করা, সেই নজর দেওয়া, মাঝে মধ্যে হঠাৎ করে গিয়ে থাকা, সেখানে কেমন চলছে না চলছে সেগুলো খোঁজ খবর নেওয়া, এটা মাঝে মধ্যে করলেই হয়। আজকের ভিডিওটির প্রাসঙ্গিকতা এখানেই। আপনারা যারা বোর্ডিং স্কুল খুঁজছেন কিংবা ব্লু ডায়মন্ডের ভিডিও অসংখ্যবার দেখেছেন, আমরা বেশ কয়েকটি ভিডিও তুলেও নিয়েছি, আপনাদের কাছে অনুরোধ স্কুলটি যাচাই বাছাই নিজেরা গিয়ে অবশ্যই করবেন এবং লিখিত করে নেবেন টাকা পয়সার বিষয়টা নিয়ে। কখনো প্রয়োজন পড়ে অবশ্যই স্কুলে যান, ভিজিট করুন। আর আমাদেরকে যেভাবে ফোন করছেন ব্লু ডায়মন্ডের ব্যাপারে, আমরা একটাই কথা বলবো, নিজেরা ভেরিফাই করুন, নিজেরা দেখে নিন, তারপর সিদ্ধান্ত নিন। সঠিক খরচের সঙ্গে তালে তাল মিলিয়ে সেই খরচ সারা বছরে চলছে কিনা, খরচ বাড়ছে কত। যাই হোক, আমার কাছে যেটুকু খবর আছে সেটা দিয়ে দিই। 1,30,000 টাকা মতন ছুঁয়ে যাচ্ছে বাচ্চাদের খরচ খরচা। এই খবর আসার পর আমরাও মর্মাহত হই যে যেখানে 85 থেকে 95, 95 থেকে 1,05,000, 1,05,000 থেকে সেখানে 1,16,000, 17,000, 18,000 এরকম চলে যাচ্ছে। এই খবরগুলো কষ্ট লাগে, কারণ প্রত্যন্ত সাধারণ বাড়ির ছেলে মেয়েদের সাহস জুগিয়ে নিয়ে আসা, বাংলা মিডিয়াম থেকে ইংলিশ মিডিয়ামে পড়ানোর জন্য সাহস জোগানো, কষ্টসাধ্য করে লড়াই করে বাচ্চাদের মানুষ করার জন্য বারবার বোর্ডিং স্কুলের দিকে নজর ফেরানোর জন্য। কারণ কম স্টুডেন্টের মধ্যে সবসময় বাচ্চার দেখাশোনা ভালো হয়। আর এই 4 জন ছাত্রীর মায়ের অভিযোগ থেকেই আজকের এই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি, আপনাদের সচেতন করে দেবে। না হলে আগে তো প্রায় 11 বছরের মতন এই স্কুল সানশাইন স্কুলের সঙ্গে যুক্ত ছিলাম। এই যে দেখছেন কমল আগরওয়াল, ওনার সানশাইন স্কুল কার্শিয়াং। এই স্কুলে লকডাউনের পর আমরা স্টুডেন্ট চলে যাওয়ার কারণে আমাদের এই পজিশন নষ্ট হয় এবং স্কুলটি মাঝখানে লকডাউন পিরিয়ডে বন্ধ হয়ে যায়, আবার রিওপেন হয়েছে। সানশাইন খুবই স্ট্যান্ডার্ড স্কুল এবং এই স্কুলে দীর্ঘদিন আমরা কাজ করি। সানশাইন স্কুলের এই ডাইনিং স্পেসে বসে বহু ভিডিও বছর 10 আগে শেয়ার করেছিলাম আমার। এছাড়াও গ্লেন হিল রয়েছে, কার্শিয়াংয়ে অসংখ্য ভালো ভালো স্কুল আছে। আমরা কোনো স্কুলে আপনাদের যেতে বারণ করব না, কিন্তু বলবো অবশ্যই সেটা নিজের চোখে পরিদর্শনে যান, ভালো মন্দ বিচার করুন। যদি সম্ভব হয় সেই স্কুলে কয়েক রাত থাকুন, সেখানে বাচ্চাটির খাওয়া দাওয়া পরিষেবা তার সেইখানকার আদব কায়দার সঙ্গে সে নিতে পারছে কিনা, এবং এই চলাকালীন খরচ কোনোভাবে লুকানো খরচ লুকিয়ে থাকবে না তো, পরে ওটা বেরিয়ে আসবে, তখন সেটা বোঝা, তারপরে পড়াশোনাটা থেমে যাবে দুম করে। এই 4 স্টুডেন্টের মায়ের যে অভিযোগ সেটা যেন পুনরাবৃত্তি না হয়, কারো যেন টাকার বোঝা টানতে না হয়, যেন টিসি ট্রান্সফার সার্টিফিকেট পেতে যেন অসুবিধা না হয় স্কুল কর্তৃপক্ষের কাছ থেকে। আজ এ পর্যন্ত, ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ, প্রণাম রইল।